আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জ দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি, এমন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত এসব ব্যক্তি স্থানীয় সরকার ও প্রজাতন্ত্রের কোনো দায়িত্ব থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গা ঢাকা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অনেকে পালিয়ে রয়েছেন বিদেশে। হত্যা মামলার আসামি হয়ে কারো কারো দিন কাটছে কারাগারে। জুলাই গণহত্যার দায়ে তাদের অনেকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এর মধ্যেই চলছে আগামী সংসদ নির্বাচনে নানা প্রস্তুতি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ দলীয়ভাবে যে নির্বাচনে অংশ নিতে পারবে না তা এরই মধ্যে স্পষ্ট। বুধবার সংশোধিত আরপিওতে ফেরারি বা পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করে নির্বাচন কমিশন। একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির সংশোধিত বিধানে এই আইনে আনুষ্ঠানিক অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সরকার। নতুন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আর এতে করে স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতার। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এদিকে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যা এই খাতে ব্যবসা বান্ধব বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা, হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল, সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যেই টেলিযোগাযোগ সেবা, যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে, সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা, এটা ব্যবসা বান্ধব। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।